আপনাকে মারার জন্য ওমর এবার রেগে গিয়েছে। এবার ওমর লঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে মারার জন্য এসেছেন। নবী একটু আপনি সরে যান, আমরা দেখে নেব ওমরের। নবীজি বলেন, আমার সাহাবায়ে কেরামেরা ও হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তোমরা আমারে বাধা দিও না, আমারে তোমরা লুকাইতে বলো না, কোথাও যেতে বলো না। আজকে মনে হয় রব্বুল আলামিনের দরবারে আমি যে সেই দিন তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে দোয়া করেছিলাম, ওটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। এই বলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তালওয়ার খানা বিশ্বনবীর পায়ে রেখে দিলেন আর বললেন, নবী গো, আমার কালেমা পড়ে আনেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পড়ালেন কালেমা। পড়ানোর পরে ওমর বললেন, নবী গো, আমার একটা দায়িত্ব দিবেন গো নবীজি। আজকের পূর্ব থেকে নিয়ে আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছিলেন, আপনি ডরাইতেছিলেন না নবীজি আপনারে মারবে, ইসলামকে প্রচার করতে দিবে না। আজকে আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি, আপনি আমার একটা পারমিশন দিয়ে দেন, আমি এমন একটা পারমিশন দেন নবী, এই মক্কা নগরে একটা প্রচার করব, একটা মিছিল বের করব, যেই মিছিলটা শুধুমাত্র আমি ওমর সামনে থেকে যাব রে নবী। বারবার বলার পরে নবীজি বললেন, ওমর না না, তাড়াতাড়ি নয়, এত তাড়াহুড়ো করে না, নতুন নতুন মুসলমান হয়েছো, তুমি ইসলামের ব্যাপারে কিছুই বোঝো না, এখন মানুষের মাথা গরম হয়ে আছে, কিছুই করে দিতে পারে। সেই সময় সাইয়েদনা ওমর বলতেছেন, নবী গো, পারমিশনটা একবার দিন, একটা মিছিল করার জন্য অনুমতি দেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বলানোর পরে বললেন, নবীজি বললেন, যাও যাও, তোমার পারমিশন দিলাম, যাও তুমি একটা মিছিল বের করো, একটাই মিছিল বের করো মক্কা নগরের। তুমি এই জায়গা থেকে, সেই দারুল আরকাম থেকে নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত একটাই মিছিল শুধুমাত্র হবে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলে। সেই সময় যেন আওয়াজ বসে যাচ্ছে, বলতে বলতে অটোমেটিক ঘোরাতে থাকেন আপনি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চারটা কথা বললেন, ভাষণ দিলেন। সেই ভাষণে ছিল প্রথম নম্বরে, ও মক্কা নগরের মানুষেরা, তোমাদের কার মায়ের বুক খালি করার প্রয়োজন রয়েছে, এসো আমি উমরের সামনে। ও মক্কা নগরের মানুষেরা, তোমাদের কার বাচ্চাগুলি এতিম করার প্রয়োজন আছে বলো, তোমাদের কি কারো বুকে পাটা আছে, আমি ওমরের সামনে দাঁড়িয়ে যাও। সেই সময় সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 12-13 জন লোককে নিয়ে একটা মিছিল দিয়েছিল। সাইয়েদনা ওমর ফারুকের সামনে কেউ এসে যায়নি। এটা হলো ইসলাম। ইসলাম প্রচার করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গা তায়েফের ময়দানে রক্তে রক্তিত হয়েছে। আমরা মুসলমান ইসলাম পাওয়ানোর পরে ইসলামকে বলে ভুলে যাই, কোরআনকে বলে ভুলে যাই, কোরআন বালাদের ভুলে যাই। আজকে আমরা মুসলমান, এটা তো মুসলমান। এই যে আমরা শুনেছি মুর্শিদাবাদের মাটিতে একজন এমএলএ, যার নাম হলো হুমায়ুন কবির, নামটা সবাই জানেন তো, হুমায়ুন কবির, সে প্রকাশ্যে বলেছে, আমি বাবরি মসজিদ তৈরি করব, কোন মায়ের লালের ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই বাধা দেবে। 6 ডিসেম্বর সে বাবরি মসজিদ বানানোর জন্য একটা অ্যানাউন্স করেছিল। কিন্তু আজকে দুঃখের সাথে বিষয় আমাদের বলতে লাগছে, আরে আপনি তো মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ বলেছেন মুসলমানদের ভিতরে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের উপরে কোনো জবরদস্তি করানো যাবে না, জুলুম করানো যাবে না। একটা বাবরি মসজিদকে নাস্তিকেরা ভেঙে দিয়েছে, দখল করে নিয়েছে। আজকে দ্বিতীয় কোনো বাবরি মসজিদ বানানোর প্রয়োজন ছিল না। আপনার কাছে টাকা ছিল, আপনি সম্পত্তির মালিক ছিলেন, আপনি ওই টাকাগুলি গরিবদের কাছে বন্টন করে দিতেন, তাহলেই সব থেকে উত্তম হয়ে যেত। আপনি মসজিদ বানিয়ে কয়েকটার নামাজ পড়বে মানুষ তো নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীটাকে দিয়েছে, বিভ্রান্ত সৃষ্টিকর জায়গা ইসলাম কখনোই বলেন না। আজকে আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তলোয়ারের আঘাত দিয়ে কাউকে থাপ্পড় মেরে ইসলাম কবুল করিয়েছে কাউকে, এটা যদি কেউ প্রমাণ করিয়ে দিতে পারে, আমি 1000 টাকা পুরস্কার দেব তাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো ইহুদি আসতেন, বিশ্বনবীর ব্যবহার দেখে, চরিত্র দেখে যেন সঙ্গে সঙ্গে কালেমা পড়ে নিতেন। হায় রে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এত উত্তম, তাহলে আমাদের নবী কত উত্তম হতে পারে, ইসলাম কত উত্তম হয়ে যেতে পারে। ইসলাম এর নাম হলো ইসলাম। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসলেন, এইরকম করে পাশাপাশি সামনে সামনে বসলেন, তখন বললেন, জিবরিল আমিন বললেন, ও নবী গো, আপনি বলেন তো ইসলাম কারে বলে? নবীজি বললেন, ইসলাম হলো 5টা জিনিসের নাম। বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা জিনিসের নাম ইসলাম, প্রকাশের জিনিসের নাম ইসলাম। আপনাকে প্রথম নাম্বার কালেমা পড়তে হবে। কালেমা পড়ে নিলে আপনি মুসলমান হলেন। কিন্তু মুসলমান হলে চলবে না, আপনার নামাজ পড়তে হবে। প্রথম নাম্বারে নামাজের কথা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আপনার জিজ্ঞাসা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যে জিনিসটা প্রথম নম্বরে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ, নামাজ, নামাজ। তোমার যদি নামাজটা ঠিক হয়ে যায়, সমস্ত আমলগুলি ঠিক হয়ে যাবে। আর যদি নামাজ ঠিক না হয়, সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী বলেন, প্রথম নাম্বার 5টা জিনিসের নাম ইসলাম। আবার প্রশ্ন করলেন, জিবরিল আমিন বললেন, নবী রে, আপনি বলেন তো ঈমান কারে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6টা জিনিসের নাম ইসলাম। 6টা জিনিস যদি কেউ মানতে পারে তাহলে সে যেন ঈমানদার হয়ে গেল। প্রথম নম্বরে আল্লাহরে বিশ্বাস করা লাগবে। দ্বিতীয় নম্বরে নবীকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআনকে মানতে হবে, কাল কিয়ামতের দিন মুসিবতের দিনরে মানতে হবে। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি মানেন তাহলে আপনি ইসলামকে মানলেন, নচেত আপনি কখনো ইসলামকে মানলেন না, ইসলামকে আপনি বহিষ্কার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কাছে সবথেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে কোনো ধর্মই মনোনীত হতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার কাছে সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের চাইতে উত্তম ধর্ম কিছুই হতে পারে না, ইসলামের চাইতে ভালো ধর্ম কিছুই হতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য, ইসলাম প্রচার করার জন্য কত রক্তাক্ত হয়েছে, তারপরে ইসলাম প্রচার করা বিশ্বনবী ছেড়ে দেন না। কাফেরেরা বলেছে, নবী মুহাম্মদ, তুমি আমাদের ধর্ম কিছুদিন মানো, তোমাদের ধর্ম আমি মেনে নেব। তোমরা আমাদের ইবাদত করো, আমাদের পূজোর মূর্তির, তোমার রবের কিছুদিন আমরা ইবাদত করে দেব। আল্লাহ পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আয়াত নাযিল করে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী, আপনি তাদেরকে বলে দেন, কাফেরদেরকে, নাস্তিকদেরকে, আমি তোমাদের ধর্ম পালন করব না, তোমাদের ইবাদত করব না, তোমরা আমাদের রবের ইবাদত করো না। কারণ জবরদস্তি আমি ইসলাম প্রচার করাতে আসিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফের লোকেরা বিশ্বনবীর উপরে প্রহার করতে শুরু করলো। কাফেরেরা বিশ্বনবীর উপরে পাথর মারতে শুরু করলো, বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিল আর বলল, ও বাচ্চারা যাও যাও যাও, মুহাম্মদ নামক লোকটার শরীরে পাথর দিয়ে প্রহার করতে শুরু করো। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের কাছে গেলেন, ও তায়েফের লোকেরা, তোমরা তো নাস্তিক হয়ে গিয়েছো, তোমরা তো কাফের হয়ে গিয়েছো, মুশরিক হয়ে গিয়েছো। যদি তোমরা ইসলাম না মেনে নাও তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমাদের জায়গা জাহান্নাম হয়ে যাবে। তাই বারবার করে বলতেছি রে কাফেরেরা, তোমরা মেনে নাও, মেনে নাও, ইসলামটারে মেনে নাও। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কাফেরদের কাছে গেলেন, কাফেরের লোকেরা যেন বিশ্বনবীর পাথর মারলো, পাথর মেরে 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 আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবীর পিঠখানা রক্তে রক্তিত করে দিল। রক্তে রক্তিত করে দেওয়ানোর পরে জিবরিল আমিন আসলেন, আসানোর পরে বলতেছেন, দয়ার নবী, ওগো মায়ার নবী,
ওগো বিশ্বের নবী যার বরদাস্ত হয় না আপনারে কাফেরেরা রক্তে রক্তিত করে দেবে রে নবীজি। আপনি শুধুমাত্র একবার বলেন রে নবীজি, এই কাফেরদেরকে শেষ করে দেব, এই তায়েফবাসীদের ধ্বংস করে দেব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না 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 ফেরেশতারা, না না, আমি এই তায়েফবাসীদের জন্য বরদুয়া করতে পারি না, তাদেরকে ধ্বংস করতে পারি না। কারণ আজকে তারা না বুঝলে কালকে বুঝে নেবে, হয়তো কালকেও বুঝবে না, তারপরে বুঝে নেবে, কিন্তু একদিন না একদিন বুঝবেই বুঝবে। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, কাফেরদের জন্য বরদুয়া করানো যাবে না। হতে পারে এরা বুঝে না, এর ছেলেরা একদিন না একদিন কালেমা বুঝবেই বুঝবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রিয়জনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান